হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি এই পুরাতন মশারি দিয়ে কিছু জিনিস বানিয়ে শেয়ার করব। তো আমাদের প্রত্যেকেরই ঘরে কিন্তু বাসা বাড়িতে সবার ঘরে কিন্তু পুরনো মশারি বা এরকম কোনো কাপড় চোপড় ওয়েস্টেজ অনেক কিছুই থাকে যেটা আমরা ফেলে দিই। যেমন এই মশারিটা আমার ছিঁড়ে গেছে, এটা আমার ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো সেটা ফেলে দিব। তো কিন্তু ভাবলাম যে না, ফেলে দিব না সম্পূর্ণ মশারিটা, আমি এটাকে কিছুটা বানিয়ে রিউজ করব। দেখুন এই যে এটা যেমন ছিঁড়ে গেছে, তো এই ছিঁড়া মশারিটাকে আমি ফেলে না দিয়ে এটাকে রিইউজ করতে পারি, তো তার কিছু আইডিয়া আমি বের করেছি। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমি প্রথমে মশারিটাকে একটু কেটে নিব। তো প্রথমে আমি একটা তৈরি করব একটা থালা বাসন মাজার, যে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। আমি সবসময় 4টা একসঙ্গে কিনি, তো এগুলো কিন্তু আমার সবসময় কেনা হয়। তো এইটা আমি প্রথমে কেটে নেব। তো আমার ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের সঙ্গে কিছু আইডিয়া শেয়ার করছি, মানে আমার মাথায় আসলো, তো ভাবলাম যে আমি এটা আমার নিজের বাসার জন্য তৈরি করব, তো আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি আমার বন্ধুদের সঙ্গে। তো যারা আমাকে সবসময় হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন, আমার বন্ধু যারা, আমার কাছের মানুষ যারা যারা আমাকে ভালোবাসেন, তাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। তো জানি আমি কতদূর কি শেয়ার করে দেখাতে পারবো। তো সবাই ভিডিওটা দেখবেন, একটু লং হয়ে যাবে যদিও বা ভিডিওটা, কারণ আমি একা একা ভিডিওটা করতেছি। তো পাশে আমাকে কেউ হেল্প করার মতো ওরকম নাই, তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে। তো আমার ভিডিওটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ারলি বলবেন। তো আমাদের বাসায় কিন্তু বাসা বাড়িতে আমি অনেক জিনিস এভাবে ফেলে দিই। এর আগে আমি একটা দেখিয়েছি পুরাতন শার্ট দিয়ে, সায়নের বাবার একটা শার্ট, ওটা নষ্ট হয়ে গেছে, ওটা আর ইউজ করবে না, ফেলে দেওয়াই লাগবে। ওটা রঙও একটু জ্বলে গেছিলো, তো তারপরেও ভাবলাম বাসায় তো মেহমান আসলে তখন নতুন করে নতুন সব কিছু বের করে দেওয়া হয়। আর তাছাড়া যেহেতু বাচ্চা আছে, সবসময় সব কিছু এলোমেলো করে এবং ময়লা করে, নোংরা করে। তো তার জন্য কিন্তু আমি আমার ঘরে থাকা এই জিনিসটা দিয়ে ভাবলাম যে একটা কুশন বানিয়ে নিই, কুশনের কাভারটা। আর ওই বালিশটাও ছিল নষ্ট, তো নষ্ট বালিশ দিয়ে ওটা তৈরি করে নিলাম। তো এই মশারিটাও নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এটা ইউজ করা হয় না। তো ভাবলাম যে এটা দিয়েও আমি কিছু একটা তৈরি করি। তো আমি এর আগে বাজার থেকে সবসময় আমি থালা বাসন মাজার যে সোবাটা, ওইটা আমি সবসময় 4টে করে কিনে নিয়ে আসি। তো ওগুলো খুবই পাতলা আর কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। তো একটা মশারি দিয়ে অনেকগুলো তৈরি করা যাবে, দেখুন বন্ধুরা। তো আমি এই যে একটা কেটে নিলাম। তো এই যে লম্বা করে এভাবে করে আমি কেটে নিয়েছি, দেখুন অনেক বড় সাইজ করে কেটে নিয়েছি এটা। তো এটাকে আমি প্রথমে 2 পার্ট করে নেব। দুই পার্ট করে এটাকে ভাঁজ করে নেব, একটু ছোট করে নেব। 2 পার্ট না, আরও বেশিগুলো পার্ট করে নেব, যাতে আমার সোফাটার শেপ যেভাবে হয় ভালো হয় সেভাবে আমি করে নিব। তো এইটা দিয়ে যদি থালা বাসন মাজা হয় তাহলে আমার মনে হয় ভীম যে লিকুইডটা আছে, লিকুইড ইউজ করি বা ভীম সাবান যেটাই ইউজ করি, এটা কিন্তু আমাদের অনেকটাই কম লাগবে। তো যদি এই প্রসেসে আমরা এটা তৈরি করি, আমার শেপটা একটু বড় করে নেওয়াই ভালো। আরেকটু ভাঁজ করে নিই, তাহলে মনে হয় বেটার হবে। এই শেপে রাখি। তো এটা আমরা এখন মেশিনেও চাইলে সেলাই করে নিতে পারবো, আবার চাইলে এটা এটা হাত দিয়েও সেলাই করে নিতে পারবো। তো এটাকে আমি একটু এই যে দেখুন এরকম করে তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি এখন চারদিকে সেলাই করে নিব। তো এই দুই পাশে সেলাই করে নিলে তো এটা আমার বেশ মোটা হয়ে যাবে। আর এটা ক্লিন করতে, থালা বাসন ক্লিন করতে খুবই সহজ হবে। আমি একটু আপনাদের ক্লিন করে দেখাবো। তো এই আমি একটা সুই নিয়েছি, আর এখন সুতা ঢুকিয়ে
তারপর এটাকে আমি হাতেই সেলাই করব, কারণ অনেকের কাছে অনেক সময় মেশিন থাকে না, এটা মেশিনেও করা যাবে। আর যেহেতু আমি একটু মোটা করে করতেছি, আর এটা কিন্তু আপনি অনায়াসে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন, এটা সহজে নষ্ট হয় না। মশারির এগুলো সহজে ছিঁড়েও যায় না, আর ওগুলো কেমন যেন কয়েকদিন পরে একদম নরম হয়ে যায়, ভালো নষ্ট হয়ে যায়। আর এভাবে করলে অনেক দিন ইউজ করতে পারবেন। তো এই টিপসটা আমার হঠাৎ করে মাথায় আসছে। আমার শ্বশুরবাড়িতে হচ্ছে আমি আমার শাশুড়িকে মাঝে মাঝে দেখছি যে পুরাতন মশারি দিয়ে এভাবে করে ওনাকে থালা বাসন ধোয়ার জন্য, কারণ আমাদের পরিবারে অনেক লোক, তো ওই সোবা হচ্ছে নেয়, ওগুলো হচ্ছে বেশি দিন টিকে না। তো তাকে আমি এমনি মশারি জাস্ট দেখছি যে এভাবে ছিঁড়ে, তো নেটের মতো করে সে পেঁচিয়ে তারপর হচ্ছে ওইটা দিয়ে থালা বাসন ক্লিন করে। তো ওই থেকে আমার মাথায় এটা বুদ্ধি আসলো যে আমি নিজেও অনেকদিন ধরে ওইভাবে ইউজ করতেছি। আর আমার মশারি ওরকম মানে এখনও ওরকম নষ্ট হয় নাই কোনো মশারি যেটা আমার এভাবে ইউজ করার মতো হয়েছে। তো তারপর এইটা নষ্ট হয়ে গেছে, একদম ছিঁড়ে ফুটো ফুটো হয়ে গেছে মশা ঢুকে। তো ভাবলাম যে এইটা দিয়ে আমি কিছু একটা তৈরি করব, এটাকে আমি আর ফেলে দিব না, এটাকে রিইউজ করার ট্রাই করব। তো দেখুন এই যে আমি এক্সট্রা সাইডে যে সেলাই করে নিয়েছি, একটু শক্ত হওয়ার জন্য চাইলে আর একটা সেলাইও দেওয়া যায়। তো আমি আরেকটা সেলাই দিয়ে দিই যাতে বেশি ভালো শক্ত হয়। তো আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের টিপস আছে দেওয়া, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। তো আমার এর সঙ্গে কিন্তু আর একটা ফিচার চ্যানেল আছে, সেটা হচ্ছে লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেল। সরি, এইটাই আমার লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেল। আর আরেকটা আছে ফিশ কাটিং বাই ওমেন, সেখানে আমি বিভিন্ন ধরনের মাছ কাটা দেখাই। তো সেই ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলটাও চাইলে ঘুরে আসতে পারেন। সেখানে আমি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, দেশি মাছ, সব ধরনের ভিডিওগুলো, তারপর হচ্ছে পুকুর সেচে কীভাবে মাছ ধরে, তো খুবই মজার ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি সেখানে সবসময় শেয়ার করে থাকি। তো চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। তো আমার কিন্তু একটা সাইড সেলাই করা হয়ে গেছে, এটা আমি দাঁত দিয়ে কেটে নিলাম। এখন আর আমার কাছে এইটা হচ্ছে সেলাই করতে যে একটু বের হয়ে গেছে, সমস্যা নেই। এটাকেও আমি এখন ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিয়ে আমি এইটারও মুখটা সেলাই করে নেব, যে এই সাইডটার মতো। দেখুন বন্ধুরা, তো আমার কিন্তু একটা সাইড হচ্ছে সেলাই করা হয়ে গেছে, এই যে আর একটা সাইড আমি এটাও সেলাই করে নিতেছি, কারণ একদম ভালো করে লক করে দিলে আর কোনো দিক দিয়ে আমাদের মানে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। তো এইভাবে করে ভালো করে আটকিয়ে দিব। তো তাহলে আমার রেডি হয়ে যাবে একটা সুন্দর থালা বাসন ধোয়ার। এইটা যদি এই টিপসটা আজকে আপনারা যারা দেখছেন, যে সকল আপুরা যারা হাউস ওয়াইফ, তো তারা আর আমার মনে হয় না বাজার থেকে শুধু শুধু টাকা দিয়ে থালা বাসন ধোয়ার জিনিস কিনে নিয়ে আসার কোনো দরকার আছে। তো এইটা জানলে আর কখনোই আপনার সেটা কিনে আনার দরকার নেই। তো এইটা চাইলে আবার এভাবে করে আমরা যদি চাই একটু শক্ত করে, আরও শক্ত করার জন্য এটাকে মাঝে মাঝে প্রত্যেকটা কোনায় কোনায় এভাবে বেঁধে দিলেও হয়। তো আমি আর বেঁধে দিব না, কারণ এটা যথেষ্ট পরিমাণে এমনিতেই শক্ত হয়েছে। তো এই যে হচ্ছে আমার কিন্তু একটা রেডি। তো আমি একটা না, আমি ভাবছি যে যেহেতু বসছি বানানোর জন্য এটা, তো আমি 2-3টা বানিয়ে রাখি, কারণ বারবার তো আসলে এভাবে বানানো হয়। 2-3টা বানায় উঠায় রাখলে তো আমার অনেক দিন যাবত চলে যাবে এটা। তো বন্ধুরা দেখুন এটা কেমন হয়েছে আপনারাই বলুন। তো এখন আমি আরেকটাও কেটে নিব, এভাবে আমি 2টা তৈরি করে নিই। তো আমরা আমাদের ঘরের অনেক জিনিসই আছে যেগুলো আমরা হচ্ছে এখন আর ইউজ করার প্রয়োজন নেই, সেটাকে আমরা কিন্তু ফেলে দিই। তো আমরা যদি ফেলে না দিয়ে এভাবে কোনো কিছু বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের ঘরের সংসার খরচ। আর এইটা ইউজ করার পরে আমার মনে হয় না যে কেউ আর বাজার থেকে কিনে আনবে। মশারির এটা ইউজ করার পর প্রত্যেকের আমার কাছে মনে হয় ভালো লাগবে বিষয়টা, কারণ এতে আপনার যে ভীম লিকুইডটা অনেক অংশে খরচ কমে যায়। ভীম লিকুইড বলেন বা ভীম সাবান বলেন, কারণ মশারির এটার মধ্যে দিয়ে প্রচুর ফেনা হয়, আর পরিষ্কারও বেশ মোটামুটি, কারণ মশারির একটু হালকা হালকা ধার থাকে। তো তেল চর্বি ময়লা মোটামুটি এক ঘষাতেই ক্লিন হয়ে যায়। আমি দরকার হয় আপনাদেরকে একটা ধুয়ে দেখাবো
কিন্তু যেদিন আমি একা একা ভিডিওগুলো মেক করতেছি আমার মানে কেউ যে ক্যামেরাটা ধরবে ওরকম কেউ নাই, তো যার দরুন হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে। আমার হাতেও আজকে ভীষণ ব্যথা করতেছে। সেটা হচ্ছে আমার হাতের মধ্যে একটি টিউমার হয়েছে। দেখুন বন্ধুরা, এটা নিয়ে আমি খুবই সমস্যায় আছি। আমার হাতে প্রচুর ব্যথা। আমি মানে জোর করে এই মশারিটা হচ্ছে ক্লিন করছি। মশারি ক্লিন করা কিন্তু মানে ফেলে দিব, ঠিক আছে, এটা আর ইউজ করবো না। তারপরে যেহেতু ভিডিওটা মেক করব, তো তার জন্য আমি কিন্তু হচ্ছে ভাবছি যে এটা একটু পরিষ্কার করে নেই, ধুয়ে নেই, তারপর হচ্ছে এটাকে ব্যবহার করব। তো সেটা করতে যে আমি এটা ধুইছি গতকালকে, তো আমার হাতে প্রচুর ব্যথা হইতেছে। মানে কোনো কাজে আমি মানে বেশি জোর দিয়ে করতে পারতেছি না, এটা হচ্ছে আমার সমস্যা হইতেছে। তো আমি এই একই ওয়েতে আমি আরেকটাও বানিয়ে নিব। তো এটা আর আমি দেখাবো না, তো বানানোর লাস্টে আমি দেখাবো, কারণ তাহলে হচ্ছে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো এই জন্য আর আমার মনে হয় না যে দেখানো দরকার আছে। তো আপনারা চাইলে এভাবে করে হচ্ছে একটা বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় আপনাদের অনেক অংশেই খরচটা কমবে, প্লাস হচ্ছে এই যে আমি তৈরি করে নিলাম। তো এইটাকে এখন আবার চারদিক দিয়ে সেলাই করে নিব। তো সেলাই করে তারপর আমি দেখাচ্ছি আপনাদের। তো এই যে আমি কিন্তু এই সাইডটা সেলাই করে নিছি, এখন এই প্রসেসে এই পাশেও সেলাই করে নিব। তো সেলাই করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করতেছি, এটা আমার মনের এক প্রকার কষ্টের কথাই। কষ্টের কথা বলবো না সুখের কথা বলবো জানি না। তো অনার্সটা শেষ করেছি আমি আমি হচ্ছে ম্যানেজমেন্টে অনার্স কমপ্লিট করছি। তো এখন আমি হাউস ওয়াইফ। তো কোনো চাকরি বাকরি আমি করতেছি না, বা দু একবার চাকরির পরীক্ষা দিয়েছি, তো আসলে পাশ করি নাই, চাকরি হয় নাই। কিন্তু এর জন্য মনে করেন আমার কত কথা শুনতে হয়। আমি চাকরি করি না, অর্থনৈতিকভাবে অভাবগ্রস্ত আমি, কিন্তু আমার থেকে বেশি সবাই ব্যাকুল হয়ে থাকে আমাকে বেশি কথা বলার জন্য। গ্রামের বাড়িতে যাব, জিজ্ঞেস করবে সবাই, কি চাকরি বাকরির জন্য কি চেষ্টা করতেছিস, নাকি বাচ্চা কাচ্চা অয়ে গর্গিরস্থলী করে তো এত পড়ালেখা শিখে লাভটা হইল কি? মানে এমন এমন কথাবার্তার সম্মুখীন হইতে হয় সবারই, মানে এক এক ধরনের কোশ্চেন। লেখাপড়া শিখে এখন কি করতেছিস? ঘর সামলাইতেছিস? ঘর সংসারে কি সামলাইতেছিস না কিছু করতেছিস? এখন কিছু করতেছি না, কিছু করতে পারতেছি না, চাকরি বাকরি হইতেছে না। এখন চাকরিটা তো আর কোনো হাতের মোয়া না, চাইলেই হয়ে যাবে, হচ্ছে না। আর ওরকমভাবে আসলে চেষ্টাও করতেছি না আমি নিজেও। তো সব মিলে হইতেছে না। তো সমস্যাটা তো আমার, তাই না? আমার থেকে বেশি সমস্যা, মাথা ব্যথা আমাকে নিয়ে আমার পাড়া প্রতিবেশী। কি বলবো, এইটা নিয়ে আমি মানে খুবই সাফার করতেছে। আমার মতো কোনো আপুরা এরকম আছেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন? কেউ এরকম আছেন সমস্যা? তো কি বলবো, বাচ্চা কাছে একজন তো আমার কি বলবো, লজ্জার কথা বলতে হয় না। ও বাচ্চা, ও বিয়ে হয়েছে, আমার বিয়ের 3 বছর পরে আমার ছেলে হয়েছে। বিয়ে বিয়েটা না হইলে তোমার চাকরি হয়ে যায়, তো সে জানে, কিন্তু অথচ আমার বিয়ে হয়েছে বলেই যে আমার চাকরি হয় না, এটা তো কোনো কথা না। আমি নিজে চেষ্টা করতেছি না প্রত্যেকটা জিনিসের জন্য। আপনি যদি নিজের জন্য নিজে চেষ্টা না করেন তাহলে কিন্তু হবে না। আমি আসলে আমার নিজের জন্য চেষ্টা করি নাই, তাই চাকরিটা হচ্ছে না বা হয় নাই। তার জন্য আমি নিজে সমস্যায় আছি। প্রত্যেকটা মানুষই, আপনি যদি কোনো সমস্যায় থাকেন সেটা তো সব থেকে বেশি আপনি নিজেই প্রবলেম ফেস করতেছেন। কিন্তু আপনারা যদি আমি খুসামারে বলি যে তুমি এই করতেছো না, ওই করতেছো না, তাহলে এইটা কি ভালো হবে? মানে এক একজনের এক এক মন্তব্য। বাচ্চা একটা হয়তো, আবার পরে আমি বলছি কি, তো সে আমার জিজ্ঞেস করার পরে আমি বলতেছি কি যে না, ওরকম চেষ্টা করতেছি না, তাও চেষ্টা করতেছি, সামনে আরও কিছু কয়েকটা অ্যাপ্লাই করছি, পরীক্ষা দিব, একটু একটু করে পড়তেছি। তো সে বলতেছে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিছো, আবার আর একটা জানি ওয়াইফ কি ফুটাই ফেলাইও না। আমি কথাটা শুনে আমি অবাক হয়ে গেছি। আমি যদি ফুটাই তাতে তোমার সমস্যা কি? আর একজনের সমস্যা কি?
আমি ফুটাই, আমি পালতেছি, আমি খাওয়াইতেছি। আরে বাবা, তোমার কাছে তো যাই কিছু চাইতেছি না, তো তোমার এই কথা বলার দরকার কি? কিন্তু আসলে এইসব মানুষের সাথে কথা বলতে গেলেও সমস্যা। গ্রামের কিছু কী বলবো, এগুলো কোন টাইপের মন মানসিকতা জানি না। আপনি যদি আপনার বাচ্চাকে খাওয়াইতে পারেন, পড়াইতে পারেন, আপনার একটা কেন 5টা 10টা নেবেন, সমস্যা কী? আর একজন বলবে কেন সেটা? কিন্তু আসলে মানুষ মানে, আর হঠাৎ করে এগুলো আসলে বলার স্কোপ দেওয়া লাগে না। এইসব মানুষ মানে পাইলেই হঠাৎ করে আপনারা বলে ফেলবে এগুলো। তো এটা এই জন্য মানে জিনিসটা হঠাৎ করে মনে পড়লো তো বললাম। তো যাই হোক, কিছু মনে করবেন না আপনারা। তো এই যে আমি কিন্তু পুরানো জিনিস আমি কিন্তু সবসময় বেশিরভাগই কোনো না কোনোভাবে সেটাকে আমি রিউজ করার ট্রাই করি সবসময়। কোনো না কোনো ওয়েতে আমি সেটাকে ফেলে না দিয়ে কাজে লাগানোর ট্রাই করি। তো তাই আমি হচ্ছে মশারিটা ভাবলাম ফেলে দিব, তো সেটাকে আমি কোনো একটা ওয়েতে রিউজ করার ট্রাই করতেছি। তো সেটাই করছি, তো এই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই যে আমি কিন্তু 2টা বানিয়ে নিছি। তো বানিয়ে নেওয়ার পরে এটাকে হচ্ছে, তো 2টা বানিয়ে নিলাম। তো এই প্লেট কোনো কিছুতে আমি চলুন, আপনাদের একটা আমি এখনই হচ্ছে দেখাই এটা ইউজ করার সুবিধাটাকে। তো এভাবে কিন্তু কয়েকটা আপনারা চাইলে বানিয়ে রাখতে পারেন মশারি দিয়ে। 5টা 7টা 10টা বানিয়ে রাখলে 1 2 3 4 বছরের ভিতরে আর আপনার এই মাজনি কেনার কোনো দরকার নেই। আরেকটা দিয়ে আমি গা মাজনি ভাবছি বানাবো। তো নেক্সট একটা ভিডিওতে আমি হচ্ছে বাজার থেকে যে আমরা সোবা বা খুসা যেটাকে বলি, আমরা আমাদের গ্রামের ভাষায় খুসা বলি, তো সেইটা কেনার কোনো দরকার নেই। সে আস্তে করে খুবই আলতোভাবে মানে হালকা একটু বডি ওয়াশ যদি দেন, বা হচ্ছে এখন তো বডি ওয়াশ হারলেন থেকে মানে বডি ওয়াশ মোটামুটি ভালোই সুলভ মূল্যে কেনা যায়, আবার একটা কিনলে অনেকদিন ইউজও করা যায়। তো আমি তো হারলেনের ওই লিলি বডি ওয়াশটা আমি বর্তমানে ইউজ করতেছি। তো ওইটা একটু মানে উপরে দিলে আর ওইটা অনেক ফেনা হয়, তো দিয়ে কিন্তু ঘষলে বেশ মানে আমার কাছে তো আরাম লাগে। সাথে গোসল করার সময় যদি খোসা সাবান দিয়ে বা বডি ওয়াশ দিয়ে আমি গোসল না করি, আমার কাছে মনে হয় না যে গোসলটা পরিপূর্ণ হয়েছে। তো এখন হচ্ছে এটা তৈরি করলাম। এইটা হচ্ছে আমার অনেক ভিম লিকুইড বাঁচিয়ে দিবে। চলুন আমি এখন আপনাদের একটু ধুয়ে দেখাই তো কিভাবে বাঁচাবো আমি। আমি একটা হচ্ছে যে কোনো একটা প্লেট সাপোজ আমি ধুয়ে দেখাচ্ছি। তো এই প্লেটটা নিলাম, এটাকে আমি একটু ধুয়ে দেখাই যে কতটা ক্লিন হয় আর কতটা ফেনাও হয়। তো আমি এখন থেকে এটা ইউজ করব। আমি আগে যেটা ইউজ করতাম সেটার অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আমি দেখুন এই একটুখানি ভিম লিকুইড দিয়েছি, কতটা ফেনা হয়। এইটা আমি নিজে হচ্ছে আমার শাশুড়ি মা ইউজ করতো, তো আমি সেইটা থেকে হচ্ছে মানে আমার মাথায় এইটা মানে বুদ্ধিটা আসছে যে আমি এইটা ব্যবহার করব। তো দেখুন এই যে কতটা ফেনা হয়েছে, দেখুন আমার কারেন্টও চলে গেছে। দেখুন বন্ধুরা, এই যে কতটা ফেনা হয়েছে, কতটা ক্লিন হয়েছে। তো আমাদের এই একটা ইউজ কিনলে আমরা অনেক দিন পর্যন্ত এটা ইউজ করতে পারবো। বন্ধুরা দেখুন কতটা চকচকে হয়েছে। আজ এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এটাকে আমি আবার তুলে রাখি, এটা দিয়ে আমি অনেক কিছু আরও আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। তো আজকে আমি তো এটাই দেখালাম। তো আমি যেহেতু একা একা হচ্ছে ভিডিওগুলো করতে আসলে প্রবলেম হয়, যেমন সিঙ্কের ওখানে নিলে আবার সিঙ্কের ওখানে যে হচ্ছে স্ট্যান্ড করতে হয়, মানে বেশ ঝামেলা হয়। তারপর আবার আমার এখানে বিদ্যুৎও চলে গেছে, তো এই জন্য হচ্ছে আমি আর কিছুই করে দেখাবো না এখন। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে বা অন্য কোনো টিপস শেয়ার করব। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার হাতের এই টিউমারটার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহর রহমতে এটা ঠিক হয়ে যায়। তো টাটা অ্যান্ড টেক কেয়ার।